মাঝে মাঝে এমন এমন প্রবলেমে পড়তে হয় আর এমন এমন ডেলিভারি দিতে হয় যেটা আসলে মানার মতো না। এই যে দেখেন সিঁড়ি, মানে সিঁড়ি বাইতে বাইতে জানটা শেষ। আজকের দিনটা শুরু থেকেই আলাদা ছিল, একটার পর একটা অর্ডার, কিন্তু সহজ কিছু না। কোথাও লিফট নেই, 3-4 তলা সিঁড়ি বেয়ে উঠতে হয়েছে, কোথাও আবার ভাঙা রাস্তা যেখানে চলাই মুশকিল, তার উপর আবার শরীরটা ঠিক সাপোর্ট দিচ্ছে না আজকে। তবুও প্রশ্ন একটাই, আজ কেন প্রতিটা ডেলিভারিতে এমন সমস্যা হচ্ছিল? আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আজকে আমার সাথে কি কি ঘটে এবং কোথায় কোথায় যাই আর কি কি করি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন, তাইলে বুঝতে পারবেন ভাইয়ের লাইফ আসলে কতটা কঠিন আর জীবনের সাথে আমি কীভাবেই বা যুদ্ধ করে জীবনযাত্রা চালিয়ে যাই। মাঝে মাঝে এমন এমন প্রবলেমে পড়তে হয় আর এমন এমন ডেলিভারি দিতে হয় যেটা আসলে মানার মতো না। এই যে দেখেন সিঁড়ি, মানে সিঁড়ি বাইতে বাইতে জানটা শেষ। এই জিনিসের তুইটাইছি দেখেন, এখন আরও উঠতেই না হইলেও 60 থেকে 70টা সিঁড়ি ভাইয়া উপরে যেতে হইতেছে। শুধু এরকম যে একটা ডেলিভারিতে এরকম এরকম এমনটা না, ম্যাক্সিমাম ডেলিভারিতে এরকম হয় অনেক সময়। তো এই যে আইসা পড়ছি দিলে বাসা, ডেলিভারিটা দিয়ে আসি। ও দিদি ब्रूना এসতো 2 बैग ठीक है। তো দেখাও দেখছেন, একটা দিতেইব, এটাই লগা সবার আগে। কীভাবে আমি ডেলিভারি দিব দেখেন কতটুকু দূরে, অলমোস্ট এইখান থেকে এতটুকু হয়ে যাবে 100 কিলোমিটার দূরে, এবং জ্যাম লাগিয়ে রয়েছে। আমি কীভাবে যাবো দেখেন তো, এভাবে কি যাওয়া সম্ভব? মেন রাস্তা দিয়েই যাওয়া লাগবে। ওরে যা, পরে যা, রাস্তার চাক্কায় থুয়ে দিছস। 150 মিটার বড় কথা না, বড় হইতেছে যে 150 মিটার হাইটে গিয়ে দেওয়াটা পর্তুগালের মতো রাস্তা। দেখেন এই যে রাস্তা কিন্তু প্রচুর পরিমাণে ঢালু, যে এরকম এমন না যে সমতল। সমস্যা হইতেছে, এটা খুলে দিছে, গুড। দিয়ে আসি গন্ধ। বাবারে বাবা, কি আন্ধার। Obrigado. কমপ্লিট করে দিই এটা, দেন এমনি আছে, শরীরটা ভালো না আইসি। Obrigado. সুন্দর একটা রাস্তা বাই করে দিল আমারে, আমি তো জানতামই না। আসলে এমন অর্ডার দেয় যে আপনি মোটরসাইকেল নিয়ে যাইতে পারবেন না ওইসব জায়গায়। তো প্রবলেম হলো এটা। এখন আরেকটা দিতে দিব 4 কিলোমিটার দূরে, ওটা দেখিতেও বিশাল এক বাইকের সামনে আমার গাড়িটা। আপনাদের দেখাম না আমি কয়টা অর্ডার মারছি, আমি দুঃখের কথা আর কি কমু আপনাকে। যত সকল যেসব বাসায় অর্ডার লেগে গেলে লিফট নাই,
এইসব জায়গায় অর্ডারগুলো দেয় আজকা। ঘুমাই গেছে গা, দেখো দিয়ে না কই নাই যে ঘুমাই জায়গা ঠাস কইরা। ওই যে দেখেন গাড়ির পিছনে দাগ দাগ বলতে দিয়েছে একটা মাইর খাইছি, কি লেগে খাইব জানেন এটা? এই যেরকম ঘুমাই যায়, একজনে টান দেয়, হের ঘুম ভাঙে না, ঠাস করে গিয়া লাগাই দেয়। ইন্স্যুরেন্স তো আছে, ওই ইন্স্যুরেন্স তো পাইবই পিছন থেকে লাগাইলে, কোনো চিন্তা নাই। 5টা অর্ডার মারছি, 5টা অর্ডারে আপনি 3 তালা করে ধরেন যে কত তালা বাইতে হয়েছে আমার। প্রায় 15 তালা। তো এরকম যদি হয় তো জান থাকে, কইছিলাম আগে আমি জিম করতাম, জিমের একটা এনার্জি থাকতো, কিন্তু এই সিঁড়ি পাওয়ার পরে আর এনার্জি থাকে না রে ভাই। এখন যেই জায়গায় যাইতেছি দেখা যাক কি হয়। ভাঙা রাস্তা দিয়ে বেশিক্ষণ যাবো না, আর ওই সাইড দিয়ে ঢুকে যাবো। ডেলিভারিটা দিতে হইব তাড়াতাড়ি, অনেকক্ষণ সময় হয়ে গেছে। এই ডেলিভারি প্রথম রাইডটা দিতে গিয়া কী করুম ভাই, মোটর সাইকেলও নেওয়া যাবো না, মোটর সাইকেলটা গেছে পিছনে, আর ওখানে পার্কিংয়ের জায়গাও নাই। যে পার্কিং করুম, তো এখান দিয়া হাইটা দিয়াই দিয়েছে, ওইখান দিয়া তো এখন দেখা যাক কোন জায়গায় দিয়া যাই। এখন যাইতে হইব আমার যে রসিউ স্কোয়ার আছে না, রসিউ স্কোয়ারের সামনে দিয়া। জায়গাটা অনেক সুন্দর। আর এই যে দেখেন কোন জায়গায় যাবো, যেই জায়গায় যাবো ওই জায়গায় জ্যাম, দেখেন এই পর্যন্ত জ্যাম। কি করুম, ভালো লাগে না। শরীরের অবস্থা একবার পুরা ভয়াবহ, ঠান্ডা মান্ডা লাগিয়া। এর ভিতরে আবার অর্ডার দিতে আসিতেছে আপনার যত সকল খারাপ অর্ডার। মনোরম পরিবেশ। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। অর্ডার যদি ফ্রেশ জায়গায় দেয় তাহলে শান্তি লাগে, আর অর্ডার যদি এরকম জায়গায় দেয় আর শান্তি। শান্তির মার বিয়া হয়ে গেছে। প্রচুর মানুষ আসতেছে পর্তুগালে, টুরিস্ট। আইটাই গেল, ওই থেকে তাড়াতাড়ি যাই জান যাবো মনে হয়। এক অর্ডারে আমার জান খেয়ে দিছে আজকে দেওয়ালা। গ্রিন লাইট পরে রয়েছে কিন্তু একটা গাড়ি লড়ে না। সাইকেলওয়ালারে সবচেয়ে বেটার সাইকেল দিয়ে কাজ করা, কারণ হইতেছে সাইকেল না হইলে আপনি এই জ্যামজুম কাটায় যেতে পারবেন না। বাইক দিয়া ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। এই সিট দিয়ে ঢুকি, দেখি কত দূর যাওয়া যায়। এখন কত হইতে না, কত হইতেছে আমি গাড়িটা রাখুন কোন জায়গায়।
এসব জায়গায় আইলে মানে মাথাটা খারাপ হয়ে যায়। দেখতেছেন কত পার্কিং, কিন্তু ভাই সমস্যাটা কি জানেন? সমস্যা হইতেছে এখানে পার্কিং করলে আছে না জরিমানা করে একটা রিস্ক নিমু, টুরিস্ট পয়েন্ট তো এই জায়গাটা রাখি, কিছু করার নাই। আল্লাহ, সুডো লিফট। Yes, to. Oh, sir. Mais. Thank you, sir. Muito obrigado. দেখছেন কাহিনীটা করছে কি, জিরোতে দিয়ে লই। এই যে দেখেন 2 টাকা দিছে আমারে টিপস। কষ্ট 16 টাকা 36 পয়সা। 8টা ট্রিপ মারছি, 8টা ট্রিপ ভাই কি কম আর। আজকে আমার জ্বালা লাইছে। 2 টাকা টিপস পাইছি, শরীরও ভালো না। 2 ইউরো বাংলাদেশের কয় টাকা হিসাব করে দেখেন, 144 টাকা করে হইলে এই আর কি। এটা তো এইখানকার জন্য বেশি না, এখানে 2টা কফি খাওয়া যাবো আর কি। কাস্টমারটা ভালো থাকার কারণে আমাকে টিপস দিয়েছে, বুঝতে পারছে যে বহুত কষ্ট করে আইছে এখানে। তো যতটুকু কষ্ট করছি অতটুকু কষ্ট ভুলে গেছি গা। এই রাস্তায় যদি কেউ গান গায়, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই গানটা যদি গায়, যদি পিছনে কোনো তার গার্লফ্রেন্ড থাকে তাইলে হ্যারে দইরা মুরাইব।